নিয়ে কিছু ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ এমন একটি দলের কর্মী, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে আপনারা গর্ব করতে পারেন। সারা বিশ্বের মুসলিম সকল রাষ্ট্রের মধ্যে সবচেয়ে সৎ শাসক হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে সৎ এবং স্বচ্ছ নেত্রী। আমাদের নেতা, চলমান আন্দোলনের নেতা তারেক রহমান সাহেবকে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার হেন অপচেষ্টা নাই যেটা করেন নাই। দেশে এবং বিদেশে কোথাও যদি কিছু পাওয়া যায় তন্ন তন্ন করে তারা খুঁজেছেন, তারা খুঁজে কিচ্ছু পান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান বিশ্বের সবচেয়ে সৎ স্বচ্ছ নেতা। সত্য না মিথ্যা? আপনারা সেই দলের কর্মী। স্বাভাবিকভাবে আমি এই জয়পুরহাটে এই দলের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে অনেকগুলো মিটিংয়ে বলেছি যে ভাই, আমি একটা মানুষ, আমি সবার কাছে ভালো হতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আমি ওয়াদা করেছি যে যেদিন আপনারা আমার জয়পুরহাটের মাটিতে একটা দুর্নীতির প্রমাণ দিবেন, কোনো মিছিল মিটিং করা লাগবে না, আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। আমি রাজনীতি ছেড়ে, আপনারা সেই দলের একজন গর্বিত কর্মী, আপনারা গর্ব করে বলতেই পারেন। গত 1 বছরে আমি জয়পুরহাট জেলা প্রশাসন, এসপি অফিস, ডিএনও অফিস, থানা কোথাও একটাও সুপারিশ করে নাই। সুপারিশগুলো হয় সাধারণত 2 নম্বর কাজের জন্য, অসৎ কাজের। সকলে এখানে আছেন দায়িত্বশীল লোক, যারা প্রত্যেকে জনগণের ভালোবাসায় নন্দিত হয়ে জীবনে একবার হলেও জনগণের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই সব দামি মানুষগুলো আপনারা বসে আছেন। আমি যদি দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি জয়পুরহাট আপনাদের নিয়ে গড়তে চাই, আপনারা আমার সাথে আছেন? ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন, কোনো ঢেউ, কোনো ঝড় নয়, সকলে মিলে আমরা জয়পুরহাট জেলায় আমাদের দলের অস্তিত্ব, সম্মান, ইজ্জত আমরা স্বচ্ছ রাখবো। আমরা জনগণের নন্দিত ভালোবাসায় বিএনপির প্রতি বিগত দিনেও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে 2টি আসনে বিএনপিকে যেমন অকুণ্ঠ ভালোবাসা দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেছে। আপনারা যদি একটু সক্রিয় হন, আমরা জয়পুরহাটের 2টি আসন ইনশাল্লাহ লড়াই করে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। এর জন্য আমাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে। চায়ের দোকানে বসি, যেখানে বসি, আমাদের একটু বিএনপির কথা বলতে হবে, কোনো ব্যক্তির কথা বলার দরকার নাই। কারণটা হচ্ছে আমাদের দল অনেক বড় দল, এ দলে হাজারো প্রার্থী থাকবেন, তারপর নির্বাচন অনেকে মনে করতেছেন, বা এটা সত্য কথা, ইনশাল্লাহ যদি সঠিক নির্বাচন হয়, সঠিকভাবে হয়, ইনশাল্লাহ আমাদের দল ভালো করবেন। স্বাভাবিকভাবে তাড়াহুড়া, তাড়াতাড়ি বাসবাকরার অনেক লোভ থাকে, অনেকে আসবে। দয়া করে নিজেদের মধ্যে কেউ কাদা ছোড়াছুড়ি আমরা করবো না, সকলে ঐক্যবদ্ধ থাকবো, একটা জায়গা থাকবো। ধানের শীষের ক্ষেত্রে কোনো ছাড় নাই বা আপোষ নাই। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে জয়পুরহাটের 2টি আসন ইনশাল্লাহ উপহার দেবো। আমি প্রায় ঠিক মতো চলে না, মেরুদণ্ড কিন্তু কাটা অর্ধেক। এই দল করতে করতে আমার সন্তান ঢাকায় পড়তে এখন পরে জয়পুরহাটে, ফ্যামিলি থাকে জয়পুরহাটে, তার চোখের পাশে আগে পিছনে কানে ভাই। এর মধ্যে দিয়ে যেহেতু আমি দলের সর্বোচ্চ প্রতিনিধি, আমার নেতাও বলেছিলেন তোমাকে সব সহ্য করতে হবে। আমি সব সহ্য করে আপনাদের নিয়ে আগামী দিনে সুন্দর একটা জয়পুরহাট করতে চাই। ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকলে পারবো না? ইনশাল্লাহ পারবো। ধন্যবাদ।